আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বিষয় হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানে এখানে 1 নম্বর প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তো আজকে আমি প্রশ্নগুলোর উত্তর খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন শুরু করা যাক। ক নম্বরে বলা হয়েছে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থ হতে সাধারণভাবে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে, যেমন কার্বন, হাইড্রোজেন, লৌহ ইত্যাদি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। তাহলে অণু, এখানে 1 নম্বরে বলা হয়েছে অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। 2 নম্বর, অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের ফলে অণু পরমাণুতে বিশিষ্ট হয়। অণুকে ভাঙলে একই বা ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায়। এবার পরমাণুর বৈশিষ্ট্য দেখি। 1 নম্বরে বলা হয়েছে পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। 2 নম্বর, পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 3 নম্বর, পরমাণু ভাঙলে ওই মৌলের আর অস্তিত্ব থাকে না। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো। তাহলে মৌলিক ও পদার্থের আলাদা ছক এখানে দেওয়া হয়েছে। তাহলে মৌলিক পদার্থ লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, লোহা এবং ক্লোরিন। যৌগিক পদার্থ হচ্ছে পানি, খাবার লবণ, চক, চুন এবং আয়োডাইড। এরপরে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উল্লিখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কারণ বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। যেমন, যেসব পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকে দ্রাবক বলে। আর কোনো পদার্থ যদি অজৈব ও জৈব সকল প্রকৃতির পদার্থকে দ্রবীভূত করে তাকে সার্বজনীন দ্রাবক বলা হয়। পানি একটি অজৈব পদার্থ। পানিতে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত অর্থাৎ পোলারিটি রয়েছে। পোলারিটি থাকার কারণে এটি অন্য পোলার যৌগসমূহকে দ্রবীভূত করতে পারে। ফলে বেশিরভাগ অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হয়। তাছাড়া যেসব জৈব যৌগে পোলারিটি রয়েছে এরাও সহজে পানিতে দ্রবীভূত হয়। পানি জৈব ও অজৈব উভয় ধরনের যৌগকে দ্রবীভূত করে বলে একে সার্বজনীন দ্রাবক বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্নের উত্তর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ।